গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। এখন বাজে সকাল 11:30। আজকে হচ্ছে সোমবার। আমার কিন্তু পুজো দেওয়া হয়ে গেছে। আর এই যে দেখো, ঠাকুর ঘর থেকে একটু ভিডিও করছি। ছাদে আসছি না, কেননা প্রচুর বৃষ্টি। আজকে ফুলও তুলিনি, ওই জন্য যেটুকু তুলসী পাতা ছিল, যা ছিল ওই দিয়েই পুজো দিলাম। তারপরেই চলে এসেছি রান্নাঘরে। আর এই দেখো, এই পনিরটা আজকে আমরা নতুন খাবো, এটা আনা হয়েছে। তোমাদের দেখাই, এই দেখো, সয়া পনির। এটা হচ্ছে মনে হয় ওই বলো না, সয়াবিনের দিয়ে, দানাগুলো আছে না, দুধ হয়, সয়াবিনের দুধ, সেই দিয়ে মনে হয়। আর এখানে মুগের ডাল, আলু ভাজা এই হয়েছে, রান্না এখনও শেষ হয়নি। আর এখানে কুমড়োটা ভাজবো বলে তো ওখানে কেটে রেখেছি। আর এখানে একটু নিরামিষ সয়াবিনও করছি আজকে। আজকে কি রান্না করব কোনো কিছু ঠিক করতেই পারছি না। ওই জন্য কত কিছু রান্না করে ফেলছি, কিন্তু তাও যেন ঠিক মনের মতো হয়নি আজকে রান্নাগুলো, জানো তো। আমি তো সয়াবিন একেবারেই খেতে পছন্দ করি না, তাই জন্য একটু আলু পোস্ত করার ইচ্ছে আছে। দেখি রান্না কতটা এগোতে পারি, তারপরে করব। আর এখানে কুমড়ো ভাজা আর আলু ভাজা তো হয়ে গেছে, এটা ডাল দিয়ে খাওয়ার জন্য করেছি। আর এখানে তোমাদের দেখালাম, এখানে মুগের ডাল। আর এখানে পনিরগুলো একটু ভেজে রেখেছি, ভাজবো বলেই আনা, কিন্তু কেমন জানো তো। আর এখানে সয়াবিনটাও আমার হয়ে গেছে, দেখছো, এটাও একটু শুকনো শুকনো করেই করেছি, একটু অন্য রকম। একই রকম তরকারি ভালো লাগে না গো। আর এখানে মটরটা ভিজিয়ে ফেললাম, বিকেলে ঘুগনি হবে। আর এখানে একটু তোমাদের বললাম পোস্ত করব, একটু আলুটা সিদ্ধ করছি, তাই একটু ডাল দিয়ে পোস্তটা দিয়ে ভালো লাগবে, তাই করছি। আর এখানে পোস্ত আর কাঁচা লঙ্কা। আর এই যে পোস্ত হয়ে গেছে, খুবই অল্প করে করেছি, দেখছো। আমার ছেলে মেয়ে খায় না পোস্ত, ওই তোমাদের দাদা আর আমি। আর এই দেখো, রান্না টান্না হয়ে গিয়ে এইবারে চলে এসেছি ছাদে। এই জামা কাপড়গুলো গতকাল থেকে কেচে রেখেছিলাম, সকাল থেকে বৃষ্টির জন্য আর দেওয়া হয়নি। আর এখানে কি পরিমাণে জল জমে গেছে দেখো। চলো আগে এটার একটা ব্যবস্থা করি। এটা অনেকবার সরানোর চেষ্টা করছি, কিন্তু সরছেও না পা দিয়ে। এটা একটা কিছু আনতে হবে, নাহলে এই ড্রেনের মুখটা পরিষ্কার না হলে, এখানে এত নিম গাছের পাতা পড়ে না, ওই জন্য পড়ে পড়ে এই ড্রেনের মুখটা বন্ধ হয়ে গেছে। আর এই যে একটা জিনিস পেয়েছি, চলো, পাতা পড়ে পড়ে, শুকনো পাতা, আর এখানে ড্রেনের মুখটা বন্ধ করে দিয়েছে। এই ছোট্ট ছোট্ট জিনিসগুলোতে লক্ষ্য না রাখলে এগুলোই কোনো দিন হয়তো একটা বড় আকার ধারণ করবে, তাই না? এইভাবে ছাদে জল জমে থাকতে থাকতে ছাদ তো নষ্ট হয়ই, ঘরেরও প্রচুর ক্ষতি হয়। আর আমাদের বাড়িটা খুব নতুনও নয়, বেশ পুরনো। রাজুদা বছরে 12 মাসে হয়তো 12বারেরও বেশি আমাদের বাড়িতে আসে ছাদ পরিষ্কার করতে, টবগুলো ঠিকঠাক করে দেন, তারপর আমাদের ঘরের পিছনে ওই জায়গাগুলো পরিষ্কার করে। কিন্তু তাও দেখো কি অবস্থা। চলো, কি সুন্দর জলটা যাচ্ছে, দেখেছো? রান্না তো হয়ে গেছে, দেখো। এখন ছাদে না এলে এটা আমি দেখতেও পেতাম না, আর এটা জলটা জমেই থাকতো। চলো তাড়াতাড়ি করে জামা কাপড়গুলো মেলে নিই। আর এগুলো মেলে তো স্কুলে যাব ভাবছি, আবার বৃষ্টি এলে সব ভিজে যাবে। বৃষ্টি মনে হয় আসবে, দেখি যদি পারি। অনেকটা তো শুকিয়ে গেছে, তুলে রেখেই যাব, জানো। সেই ভরসা পাচ্ছি না এগুলোকে রেখে যেতে, এতগুলো জামা কাপড় আবার ভিজে যাবে। দেবো না করেও দিলাম, মেশিনের মধ্যে পড়ে আছে, কেচে ফেলেছি, কি করব বলো তো। আর না কেচে উপায় আছে, জমে যাবে। চলো, আজ আবার টোটোর দাদাও আসবেন না, রূপাইদার সাথে যেতে হবে। টোটোর দাদা আবার যায় মাঝে মাঝে, কোথায় কি কাজ করে, রান্নার কাজ, সেই জন্যে। আর হয়ে গেছে, চলো। আর কত সুন্দর তুলসী গাছ হয়েছে দেখো, অনেক তুলসী গাছ হয়েছে জানো ছাদে। এই দেখো কি সুন্দর, জলটা পুরো বেরিয়ে গেছে আমার জামা কাপড় মেলতে মেলতে। আর রোদ উঠলে এগুলো সব শুকিয়ে যাবে। রাজুদাকে আরেকদিন ডাকতে হবে, কন্টিনিউ বৃষ্টি হচ্ছে তো, ছাদে দেখছো শ্যাওলা জমে গেছে, এতেও ছাদের ক্ষতি। এখানে কয়েকটা ফুল শুকিয়ে পড়ে আছে টবে, চলো এগুলো একটু ফেলে যাই। আর একবার এসেছিলাম জানো তো, তোমাদের সাথে তখন ভিডিও করিনি, তখন কিছুটা করে আগাছা হয়েছিল টবের পাশে আশেপাশে, সেগুলো সব ভেঙে দিয়ে গেছি, নাহলে এগুলোই জমতে জমতে আবার ময়লা হয়ে যায়। চলো, মেয়েকে আনার একদম সময় হয়ে গেছে, এটা ঠিক জায়গায় রেখে দিই, যেখান থেকে নিয়েছি, যেখানকার জিনিস। আর এই দেখো, সেদিন লঙ্কা গাছের দানা বসানো হয়েছিল, এটা কি লঙ্কা গাছ হচ্ছে? এরম দেখতে হচ্ছে কেন কে জানে বাবা, বুঝতে পারছি না।
আর এখানে অপরাজিতা ফুলের আজকে কিছুই ফুল হয়নি, তবে গাছটা ঠিকই আছে। চলো, সব মেলে দিয়েছি। আকাশে মেঘ, আকাশের মুখ ভার। এখনও হাতে আমার 1 ঘন্টা সময় আছে। মনে হচ্ছে এগুলো তুলে রেখে যাওয়াই আমার ভালো। এই দেখো, সিঁড়িতে এই জামা কাপড়গুলোও ছিল গতকালের কয়েকটা, সেগুলোও ভাবছি না একটু দিয়েই যাই। এই দেখো কয়েকটা নাইটি, তাও সব দিলাম না। আর এই যে মেশিনও পুরো খালি একদম, দেখে নাও কিচ্ছু নেই, সব দিয়ে দিয়েছি। আর এদিকে 2টো চাদর খালি গামলায় রইল। সেই যে গতকাল থেকে বৃষ্টি শুরু হয়েছে, এই চলছে। টিপ করেও যদি 2 দিন হয় আমাদেরও বন্যা হয়ে যাবে, দেখবে। এই দেখো জল জমে গেছে। আজ তোমার হলিক্রস যায়নি? ভালো ভালো দিনে যায় না বলো রূপাইদা? কালকে রামুদা বলেছিল যে যদি আসি দিদি ফোন করবো মানে আনার, আমি আর বারণ করতাম না, বলে দিয়েছি। সকালে তুমি ফোনটা ধরছো না বলে আমি বাধ্য হয়ে টোটোয় উঠে পড়লাম, পরীক্ষা তো লেট হয়ে যাবে। হ্যাঁ, ও আচ্ছা। আমি তো বেরিয়ে পদ্মপুকুরে ছিলাম, এখনো মনে পড়েনি। তারপর মন করে 2টো ম্যাডাম এলো, হ্যাঁ, তাদের নিয়ে যাচ্ছিলাম আমি। দেখি 50 হয়ে গেছে। আমি না, আর তো দাঁড়ানো যাবে না, গেট করলে লেট। একটা টোটো পেয়ে গেছি বলে উঠেছি, নয় দাঁড়িয়েই থাকতাম। তার রূপাইদাকে বলে দিই যে গেট বাবা। এখন বাজে বিকেল বিকেল না সন্ধে, কি বলবো, 6টা বাজে। কত আলো দেখো, বৃষ্টি কমেছে। আর এই যে এখানে উঠে এসেছে আমাদের মায়া, ওকে আমরা মায়া বলে ডাকি। ওর সবসময় দুঃখ ভর্তি মনে। গুড ইভিনিং বন্ধুরা, এখন বাজে 7:30। যাচ্ছি এই যে জলের বোতল নিয়ে জল ভরতে। আর এদিকে প্রেসারে আমি মটর সিদ্ধ বসিয়ে দিয়েছি। আর এদিকে মিঠিকে বিকেলে আজ একটু পায়েস করে দিয়েছিলাম অনেক দিন পর, তাই সেটাই তোমাদের একটু দেখালাম। এদিক থেকে একটু কেটে নিয়েছি বলে ওদিকটা দেখালাম। আর চলো, জলগুলো ভরেও নিয়েছি, ঘরে রেখে আসি। এই কাজটা তোমাদের দাদাই রোজ করে, তবে মাঝে সারাদিনে অনেকবার জল আমি ভরি, কিন্তু এই বিকেলে রাত্রের দিকের জলগুলো আমি আর ভরি না, তোমাদের দাদা এলে ভরে নেয়। তবে আজকে আমার একটু কাজ কম আছে, তাই আমিও করে নিলাম কাজটা। আর তোমাদের দাদাকে চা করে দিয়ে গেছিলাম। আর এই যে বিস্কুটটা খাইনি, মানে দেখাচ্ছিলাম এটা খাবে কিনা। আর এখানে মিঠির টিফিন বক্স, আজ মিষ্টিকে ইডলি দিয়েছিলাম, এখানে মিঠি পায়েস খেয়েছে সেই প্লেটটা, সব নিয়ে এলাম। ওদিকের টেবিল খালি করলে এই দিকের টেবিলটা ভর্তি হয়ে যায়, আর এই দিকের টেবিলটা খালি করলে ওদিকের টেবিল ভর্তি হয়ে যায়। এই হয় সারাদিন। চলো এগুলো নামিয়ে দিই আর টিফিন বক্সটা মেজে নেবো। আর এখানে দেখো ঘুগনিও হয়ে গেছে। রুটিটা এখন করব না, আটাটা মেখে রেখেছি। আর আজ এইসব আগে করে নিচ্ছি কেন জানো তো? আর এখানে আজ তনুশ্রী পড়াতে এসছে, ওর জন্য একটু ঘুগনি নিয়েছি। আর একটু শর্টস বানাবো কয়েকটা, তাই সব সেরে নিলাম। চলো বন্ধুরা, অনেকগুলো শর্টস বানালাম। আর একটা নতুন শাড়ি পরে নিয়েছি। এই শাড়িটাও আমাকে এক বৌদি দিয়েছেন, থ্যাংক ইউ বৌদি। খুব ভালো হয়েছে শাড়িটা, আমার ভীষণ পছন্দ হয়েছে। আর আমি আজকে একটা অরেঞ্জ কালারের, মানে অরেঞ্জ কালার আছে এরকম কিছু শাড়িও খুঁজছিলাম, তাই এটা পেয়েও আমি খুব খুশি হয়ে গেছি। তবে ব্লাউজটাও ম্যাচ হয়ে গেছে। এটা আমার মানে ব্ল্যাক আর অরেঞ্জের যে বোমকাইটা আছে, এটা বোমকাইয়ের ব্লাউজ, সেটার সাথে এই পাটটা দেখছি অনেকটা যাচ্ছে, দেখো। চলো তাহলে এটা পরেছি, আর কয়েকটা শর্টস বানালাম। আর যাই রান্নাঘরে, আবার রুটি করব। তাহলে চলো বন্ধুরা। আর এই দেখো, এই ঘরে ফ্যান নেই, তোমাদের বলি ফ্যানটা আনা হয়নি। ও বাবা, ফ্যানটা এনে তোমাদের সাথে কথা বলছি। চলো আজকের মতো তাহলে টাটা আর গুড নাইট। সবাই খুব 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 ভালো থেকো। আমার চুলটা পুরো পাতলা হয়ে যাচ্ছে আস্তে আস্তে। আমার কত মাথায় চুল ছিল গো, চুলটা পাতলা হয়ে যাচ্ছে। চলো টাটা আর গুড নাইট।